হ্যালো স্টুডেন্ট, প্রথম দিন তোমাদের পড়িয়েছিলাম সিট মেটাল ওয়ার্ক সম্বন্ধে ইন্ট্রোডাকশান, টাইপস অফ সিট মেটাল। তারপর পড়িয়েছিলাম সিট মেটালে ইউজ অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ইন সিট মেটাল শপ। তার প্রথম ভাগটা মেজারিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট পড়িয়েছিলাম। তারপর পড়িয়েছিলাম মার্কিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। আজকে তোমাদেরকে পড়াচ্ছি স্ট্রাইকিং টুল। স্ট্রাইকিং টুল বলতে কি না, হ্যামার এবং ম্যালেট। হ্যামার কাকে বলছে? অ্যাজ উই নাও, হ্যামার ইজ ইউজ টু স্ট্রাইক অন মেটাল ফর বেন্ডিং, এক্সপ্রেশন অ্যান্ড স্ট্রেট অ্যান্ড রিবেটিং এটসেট্রা। মানে তুমি কোনো কিছু বাঁকাতে চাইছো বা স্ট্রেট করতে চাইছো বা কোনো এক্সপ্রেশন মানে কোনো আকার আকৃতি দিতে চাইছো, তাতেও রিবেটিং করবে। বাট ফর সিট মেটাল ওয়ার্ক স্পেশাল টাইপ, কিছু স্পেশাল কাজের জন্য সিট মেটালের সিটেতে অফ হ্যামার আর ইউজ। এক নম্বরে কি, ফলোয়িং হ্যামার। সেটা কি? ইট ইজ ইউজড ইন থিক অ্যান্ড হেভি মেটাল সিট টু মেক সার্কুলার or hollow bottom. Both the face of hammer are like half round, দুটো ফেসই কিছুটা হাফ রাউন্ডের মতো। বল অ্যান্ড হ্যাভ পলিশড অন দেম, এটা কিছুটা এর মতো। তারপর বলছে প্লেনসিং হ্যামার। প্লেনসিং হ্যামারটা কি? ইট ইজ ইউজ টু গিভ ফিনিশ অন সিট মেটাল জব। ইট হ্যাজ ফ্ল্যাট পিন, এটাও সেই কিছুটা এর মতো। তারপর বলছে স্ট্রেট পিন হ্যামার। স্ট্রেট পিন হ্যামার কি না, আগে তোমরা পড়েছো টাইপস অফ হ্যামারে, স্ট্রেট পিন, ক্রস পিন, বল পিন, সেই স্ট্রেট পিন হ্যামার। এটা কি না, ইটস এজ আর লাইক শো ইন ফিগার, সেখানে আমি ছবি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড ইউজ টু মেক গ্রুপ অ্যান্ড স্লট ইন সিটে। তারপর বলেছে কম্বিনেশন হ্যামার। ইটস ওয়ান পিন is in parallel, একটা সাইডের পিন প্যারালাল, হ্যান্ডেল অ্যান্ড আনাদার পিন ক্রস টু হ্যান্ডেল, সেটাও কিছুটা এর মতো। তারপর দেখো বুলেট ফেস অর বুলেট হেড হ্যামার। সেটা কি না, ইটস বোথ এন্ড মানে পিন, আর লাইক ইট ইজ ইউজ টু মেক হলো অর বটম ফর লাইট ওয়ার্ক জব। তারপর আছে রিবেটিং হ্যামার। ইট ইজ ইউজ টু মেক রিবেটিং অর গ্রুভিং ইন সিট মেটাল এটসেট্রা। এগুলো সিট মেটালে বিভিন্ন কাজে বিভিন্ন এতে তোমার কাজে লাগে। তারপর যেমন আছে তোমার স্ক্রাবিং হ্যামার। এটা কি? ইটস ওয়ান পিন ইজ ফ্ল্যাট, একদিকের পিন ফ্ল্যাট, অর অ্যানাদার ক্রস টু হ্যান্ডেল। ইট ইজ অলসো ইউজড রিবেটিং অ্যান্ড মেকিং গ্রুপ। ওই একই টাইপের কাজের এতে বিভিন্ন এতে হয়। ক্রেসিং হ্যামার। ইটস বোথ পিন আর অ্যাট ক্রস টু হ্যান্ডেল। ইটস ওয়ান এজ ইজ রাউন্ড অ্যান্ড সেকেন্ড লাইক নাইফ এজ। ইট ইজ ইউজড টু মেক গ্রুপ ফর ফিক্সিং ওয়্যার অ্যাট দ্য সাইড অর সিট অ্যান্ড টু কমপ্লিট দ্য বেন্ডিং। ক্রস পিন হ্যামারের এর জন্য ক্রেসিং হ্যামারটা। পিনিং হ্যামার। ইট ইজ ইউজ টু স্ট্রেংথ দ্য জয়েন্ট অফ সিট, এটা স্ট্রেংথের জন্য কাজে লাগে। তারপর বলছে সফট হ্যামার। সফট হ্যামারের কি ভাগ না, র হাইড হ্যামার, ম্যালেট হ্যামার, নাইলন হ্যামার, স্ট্যান্ডার্ড উডেড হ্যামার, বুশিং হ্যামার, এন্ড ফেক ম্যালেট, এইগুলো। র হাইড হ্যামারটা কি না, দ্য হ্যামার ইউজড ফর বেন্ডিং দ্য মেটাল সিট বাই মেনটেনিং ইটস অ্যাকুরেসি। যে মেটাল সিটটা বেন্ডিং করবে তার অ্যাকুরেসিটা ঠিক রাখার জন্য এই হ্যামার ইউজ করা হয়। ইটস অ্যাকুরেসি অ্যান্ড সারফেস ফিনিশ এটসেট্রা। ইটস কল র হাইড হ্যামার, একে বলা হয় র হাইড হ্যামার। ম্যালেট কাকে বলছে? ইট ইজ মেড অফ উড লাইক সিসাম, কিকার, টিক উড এটসেট্রা, এই জিনিসের তৈরি হয়। It is used to light strike on seat for bending or making it straight. কোনো সিটকে বেঁকাতে এবং সোজা করতে উডেন হ্যামারটা কাজে লাগে। ম্যালেট হ্যামারটা।
এরপর দেখো নাইলন হ্যামার। নাইলন হ্যামারটা কি? ইট ইজ ইউজড ফর হাই ফিনিশ জব, খুব অ্যাকুরেসি বা সুন্দর জবের ক্ষেত্রে, অ্যান্ড মেনলি ইউজড ইন শপ অর মডার্ন টুল রুম সেকশন। ইটস বডি ইজ মেড অফ শিট অ্যান্ড ওয়ান এজ অফ বোথ সাইড হার্ড প্লাস্টিক। প্লেস অ্যাকর্ডিং টু হ্যামার সাইজ আর ফিটেড ইন দ্য বডি। তারপর বলছে স্ট্যান্ডার্ড উডেন ম্যালেট, সেটা কি? দিস আর ইউজড ফর জেনারেল ওয়ার্ক লাইক বেন্ডিং সিট অ্যান্ড মেকিং দ্য সিট স্ট্রেংথ এটসেট্রা। বুশিং ম্যালেট, এটা কি? এই একই টাইপের কাজের বিভিন্ন হ্যামারের ইউজ হচ্ছে। ইট ইজ ইউজ টু হলো দ্য আনটেন্সিল প্যানেল বা বটম এর জন্য। এরপর দেখো স্ট্রাইকিং টুলের ভিতর লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার এন্ড ফেগ ম্যালেট। এটা কিসে ইউজ হচ্ছে না? ইট ইজ ইউজড ফর হ্যামারিং অ্যান্ড স্ট্রাইকিং। ভালো করে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যতটা পড়ানো হলো তোমরা রিভাইজ রিডিং পড়ো, মানে করো, করার পর নোট ডাউন করো, করে ছবিগুলো প্রতিটা নোটের প্রতিটা এর পাশে লিখে রাখো, এঁকে রাখো। না বুঝতে পারলে আমাকে ফোন করো, কারা বুঝতে পারছো কারা পারছো না, ততটা আমি বুঝতে পারছি না, সেরকম অসুবিধে হলে আমাকে অবশ্যই ফোন করবে। থ্যাংক ইউ।